হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা পেজ নাম্বার 108-এ চলে এসেছি। দেখো, লেটস রিড এগেন। চলো আবার পড়ি। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান অ্যাওয়ে। দ্য গার্ল মানে মেয়েটি, ওয়াজ অ্যাবাউট টু রান অ্যাওয়ে মানে প্রায় দৌড়ে পালাতে যাচ্ছিল। বাট কিন্তু দ্য ওল্ড ওম্যান কিন্তু বৃদ্ধ মহিলাটি কল্ড হার মানে তাকে ডাকলেন। হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, কেন তুমি দৌড়ে পালাচ্ছ? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না বা ভীত হইও না। আই অ্যাম মাদার মুন, আমি হলাম চাঁদ মা। দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি স্পোক মানে কথা বলেছিল ভেরি কাইন্ডলি মানে খুব দয়ার সঙ্গে বা খুব দয়ালুভাবে। তাহলে বৃদ্ধ মহিলাটি খুব দয়ালুভাবে কথা বলেছিল। সুতরাং দ্য লিটিল গার্ল মানে ছোট্ট মেয়েটি ডিসাইডেড মানে স্থির করেছিল। ডিসাইড মানে স্থির করা, আর ইডি যোগ আছে দেখো ছোট্ট বন্ধুরা, তার মানে স্থির করেছিল। টু স্টে মানে থাকতে, উইথ হার তার সঙ্গে। তাই ছোট্ট মেয়েটি স্থির করেছিল তার সঙ্গে থাকতে। সি লুকড আফটার, সে দেখাশোনা করত। দ্য ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলাটির, সে বৃদ্ধ মহিলাটির দেখাশোনা করত। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি হ্যাপি মানে মহিলাটি ছিল খুবই খুশি। দ্য লিটিল গার্ল ছোট্ট মেয়েটি এনজয়েড মানে উপভোগ করেছিল বা উপভোগ করত। গুড ফুড মানে ভালো খাবার। এভরিডে, এভরিডে মানে প্রতিদিন। ছোট্ট মেয়েটি প্রতিদিন ভালো ভালো খাবার উপভোগ করত। সি হ্যাড মানে তার ছিল। এভরিথিং, এভরিথিং মানে সমস্ত কিছু। সি ওয়ান্টেড মানে সে চেয়েছিল। তাহলে সি হ্যাড এভরিথিং সি ওয়ান্টেড মানে সে যা চাইতো সব কিছুই তার ছিল। বাট মানে কিন্তু, ওয়ান ডে একদিন, সি ওয়ান্টেড সে চেয়েছিল, টু গো মানে যেতে, হোম মানে বাড়ি, কিন্তু একদিন সে বাড়ি যেতে চেয়েছিল। সি টোল্ড সে বলেছিল, মাদার মুন মানে চাঁদ মাকে, হার উইশ, উইশ মানে ইচ্ছা। তাহলে সে মা চাঁদকে বলেছিল তার ইচ্ছা বা তার ইচ্ছার কথা মা চাঁদকে বলেছিল। সো দ্য ওম্যান সুতরাং স্ত্রীলোকটি বা মহিলাটি টুক হার তাকে নিয়ে গিয়েছিল বা নিয়ে গিয়েছিলেন নিয়ার এ বিগ ডোর একটা বড় দরজার কাছে। অ্যাট ওয়ান্স মানে তখনই, দ্য ডোর ওপেন্ড মানে দরজাটি খুলে গিয়েছিল। দ্য গার্ল লুকড আউট মেয়েটি বাইরের দিকে তাকালো। দে আর মানে সেখানে, ওয়াজ এ শাওয়ার সেখানে ছিল একটি শাওয়ার মানে ঝর্ণা। কিসের ঝর্ণা? অফ গোল্ড সেখানে ছিল একটি সোনার ঝর্ণা। মাদার মুন সেড মা চাঁদ বলেছিল, অল দিস আর ইয়োর্স এই সমস্ত কিছু তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে ইউ ওয়ার্ক হার্ড মানে তুমি কঠোর পরিশ্রম করেছো, অল ডে মানে সমস্ত দিন ধরে। দিস ইজ ইয়োর রিওয়ার্ড দিস ইজ মানে এটা হয়, ইয়োর রিওয়ার্ড মানে তোমার পুরস্কার, এটা হয় তোমার পুরস্কার। দ্য ডোর ক্লোজড দরজাটি বন্ধ হয়ে গেল। দ্য গার্ল ফাউন্ড মানে মেয়েটি দেখেছিল, হারসেলফ মানে নিজেকে, ইন ফ্রন্ট অফ হার হাউস, ইন ফ্রন্ট অফ মানে সামনে, হার হাউস মানে তার বাড়ি। তাহলে মেয়েটি তাকে তার বাড়ির সামনে দেখেছিল। দেয়ার ওয়াজ সেখানে ছিল, এ কক একটি মোরগ, ক্লোজ বাই মানে কাছাকাছি, কাছাকাছি সেখানে একটি মোরগ ছিল।
ইট ক্রাইড আউট মানে এটা চেঁচিয়ে উঠল। কক এর ডুডল ডু এটা মোরগের ডাককে বোঝানো হয়েছে। আর দেখো ইয়োর গোল্ডেন গার্ল মানে তোমার সোনার মেয়ে কামস টু ইউ মানে তোমার কাছে এসেছে। তো ছোট্ট বন্ধুরা, এখানে কক এ ডুডল ডু বলতে মোরগের কথাটাকেই বোঝানো হয়েছে। সি এন্টার্ড সে প্রবেশ করেছিল হার হাউস তার বাড়িতে। সে তার বাড়িতে প্রবেশ করেছিল। সি টোল্ড হার মাদার সে তার মাকে বলেছিল অল সমস্ত কিছু দ্যাট হ্যাড হ্যাপেন্ড যা ঘটেছে। সে তার মাকে সমস্ত কিছুই বলেছিল যা ঘটেছিল। হার মাদার তার মা উইশড দ্য সেম লাক মানে ইচ্ছা প্রকাশ করেছিল একই ভাগ্যের। ফর হার ইয়ঙ্গার ডটার তার ছোট্ট মেয়েটির জন্য। অ্যাজ ওয়েল মানে পাশাপাশি। এটার মানে হচ্ছে পাশাপাশি তার মা তার ছোট বোনের জন্য একই ভাগ্যের ইচ্ছা প্রকাশ করেছিল। সুতরাং দ্য ইয়ঙ্গার ডটার সুতরাং ছোট মেয়েটি ওয়েন্ট গিয়েছিল অ্যান্ড স্যাট এবং বসেছিল বাই দ্য ওয়েল কুয়োর ধারে। সুতরাং ছোট মেয়েটি গিয়েছিল এবং কুয়োর ধারে বসেছিল। সি ড্রপড সে ফেলে দিয়েছিল দ্য শাটেল মানে মাকুটিকে ইন্টু দ্য ওয়েল কুয়োর ভেতরে। সে কুয়োর ভেতরে তার মাকুটিকে ফেলে দিয়েছিল। সি জাম্পড সে লাফিয়েছিল ইন্টু দ্য ওয়েল মানে কুয়োর ভেতরে। সে কুয়োর ভেতরে লাফ দিয়েছিল। সি কেম টু দ্য সেম মিডো সে এসেছিল একই কোথায়। মিডো মানে কি বলেছিলাম ছোট্ট বন্ধুরা? মিডো মানে হলো তৃণভূমি। সে একই তৃণভূমিতে এসেছিল। সি স সে দেখেছিল দ্য সেম ট্রিস মানে একই গাছগুলি। বাট কিন্তু সি ডিড নট শেক দ্য ট্রিস কিন্তু সে গাছগুলো নাড়ায়নি। সি কেম টু স্টে সে থাকতে এসেছিল উইথ মাদার মুন মানে চাঁদ মায়ের কাছে সে থাকতে এসেছিল। বাট মানে কিন্তু সি ওয়াজ সে ছিল ভেরি লেজি মানে খুব অলস কিন্তু সে খুব অলস ছিল। সি ডিড নট গেট আপ সে উঠত না। ইন দ্য মর্নিং মানে সে সকালবেলায় উঠতে পারতো না। সি ডিড নট ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করতো না। লাইক হার সিস্টার তার বোনের মতো। মাদার মুন চাঁদমা ডিড নট লাইক হার চাঁদমা তাকে পছন্দ করতেন না। সুতরাং বা তাই হোয়েন সি রিটার্নড হোম যখন সে বাড়ি ফিরে এলো এমটি হ্যান্ডেড খালি হাতে। দ্য কক বিগেন টু ক্রাই মানে মোরগটি চেঁচিয়ে উঠল। চেঁচিয়ে উঠে কি বলল? কক এ ডুডল ডু ইয়োর লেজি গার্ল কামস টু ইউ মানে যখন সে খালি হাতে বাড়ি ফিরে এলো মোরগটি চেঁচিয়ে উঠে বলল যে তোমার অলস মেয়ে ফিরে এসেছে তোমার কাছে। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। তোমরা গল্পটিতে দেখেছিলে যে বড় বোনটি খুব কঠোর পরিশ্রমী ছিল, তাই সে তার কঠোর পরিশ্রমের জন্য মাদার মুনের কাছে রিওয়ার্ড পেয়েছিল। কিন্তু ছোট মেয়েটি প্রচণ্ড অলস, তাই তার অলসতার কারণে সে মাদার মুনের কাছে কিছুই পায়নি। মাদার মুন তাকে পছন্দ করতেন না। তাই ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি যে তোমরা অলস না হয়ে পরিশ্রমী হও, তাহলে তোমরাও রিওয়ার্ড পাবে। দেখো এখানে লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম গ্রিমস ফেয়ারি টেলস। অ্যাডাপ্টেড মানে নেওয়া হয়েছে, ফ্রম মানে থেকে, গ্রিম একজন লেখক, তো ওনার ফেয়ারি টেলস নামক গল্প থেকে এটা নেওয়া হয়েছে। দেখো নিচের ওয়ার্ড্রোবে একটা ওয়ার্ড দেওয়া আছে মিডো,
তো মিডো মানে দেখো লেখা আছে গ্রিন ফিল্ড। গ্রিন ফিল্ড মানে হলো সবুজ ক্ষেত বা সবুজ মাঠ। তো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পেজে অ্যাক্টিভিটি 7 দেখো, এখানে লেখা আছে লেটস অ্যান্সার দ্য কোশ্চেন্স, বা চলো প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার স্টে, কেন বড় বোনটি থেকেছিল উইথ দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটির সঙ্গে বড় বোনটি কেন থেকেছিল। তো ছোট্ট বন্ধুরা, তোমরা গল্পের মধ্যে দেখো দ্য ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলাটি, স্পোক মানে কথা বলেছিল, ভেরি কাইন্ডলি মানে খুব দয়ালু হয়ে, বৃদ্ধ মহিলাটি খুব দয়ালু হয়ে কথা বলেছিল। সো দ্য লিটল গার্ল, তাই ছোট্ট মেয়েটি ডিসাইডেড স্থির করেছিল টু স্টে উইথ হার, তার সঙ্গে থাকবে। তাই ছোট্ট বন্ধুরা, তোমরা এটা হুবহু লিখে দিতেও পারো, অথবা তোমরা লিখতে পারো যে দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি, সো দ্য এল্ডার সিস্টার স্টেড উইথ দ্য ওল্ড ওম্যান। অথবা লিখতে পারো দ্য এল্ডার সিস্টার স্টেড উইথ দ্য ওল্ড ওম্যান বিকজ দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি। বা তোমরা লিখতে পারো দ্য এল্ডার সিস্টার decided to stay with the old woman because she spoke very kindly। ছোট্ট বন্ধুরা, তোমরা যে কোনো একটা লিখতেই পারো। নেক্সট দেখো, হোয়াই ওয়াজ দ্য মাদার মুন ভেরি হ্যাপি, কেন চাঁদ মা খুব খুশি হয়েছিলেন উইথ দ্য এল্ডার সিস্টার মানে বড় বোনের প্রতি কেন চাঁদ মা খুব খুশি হয়েছিলেন। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই জানো বড় বোন বৃদ্ধ মহিলাটির দেখাশোনা করত এবং সে খুব কঠোর পরিশ্রমী ছিল। ছোট্ট বন্ধুরা, তোমরা গল্পের মধ্যে দেখো সি লুকড আফটার, সে দেখাশোনা করত দ্য ওল্ড ওম্যান, সে বৃদ্ধ মহিলাটির দেখাশোনা করত। দ্য ওম্যান ওয়াজ ভেরি হ্যাপি, মহিলাটি খুব খুশি ছিল বা খুশি ছিলেন। তোমরা লিখতে পারো দ্য মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার বিকজ মানে মা চাঁদ বা চাঁদ মা খুব খুশি ছিলেন বড় বোনটার সঙ্গে, কারণ সি লুকড আফটার হার মানে সে তার দেখাশোনা করতেন। দিয়ে ফুল স্টপ দিতে পারো। অথবা তোমরা লিখতে পারো যে দ্য এল্ডার সিস্টার লুকড আফটার দ্য মাদার মুন, সো দ্য মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি বা সো সি ওয়াজ ভেরি হ্যাপি। ছোট্ট বন্ধুরা, তোমরা যাই লেখো অবশ্যই সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখবে। ছোট্ট বন্ধুরা, এরপর তোমরা নেক্সট দেখো, হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড, কেন বড় বোনটি গোল্ড পেয়েছিল, কেন বড় বোনটি সোনা পেয়েছিল। তোমরা গল্পের মধ্যে দেখো লেখা আছে দেয়ার ওয়াজ এ শাওয়ার অফ গোল্ড, মানে সেখানে ছিল একটি সোনার ঝর্ণা। মাদার মুন সেড, চাঁদমা বলেছিলেন, অল দিস ইয়ার্স, এই সমস্ত কিছুই তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে, তুমি সারাদিন কাজ করেছো। দিস ইজ ইয়োর রিওয়ার্ড, এটা হয় তোমার পুরস্কার। ছোট্ট বন্ধুরা, তাই তোমরা লিখতে পারো দ্য এল্ডার সিস্টার, গেটের বদলে তোমাদের গড লিখতে হবে, কারণ এটা ফার্স্ট ফর্মে কোশ্চেনটা আছে। তাই তোমরা লিখতে পারো দ্য এল্ডার সিস্টার গট গোল্ড, মানে বড় বোনটি সোনা পেয়েছিল, বিকজ মানে কারণ, সি ওয়ার্কড মানে সে পরিশ্রম করেছিল, হার্ড মানে কঠোর, অল ডে মানে সমস্ত দিন ধরে। দিয়ে ফুল স্টপ দিতে পারো। অথবা লিখতে পারো দ্য এল্ডার সিস্টার ওয়ার্কড হার্ড অল ডে,
মানে সমস্ত দিন ধরে বড় বোন কঠোর পরিশ্রম করেছিল। সো সি গট গোল্ড, তাই সে সোনা পেয়েছিল। ছোট্ট বন্ধুরা, এরপর তোমরা 4 নম্বরে দেখো লেখা আছে, হাউ ওয়াজ দ্য ইয়ঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম দ্য এল্ডার সিস্টার। কিভাবে ছোট বোন বড় বোনের থেকে আলাদা। ছোট্ট বন্ধুরা, তোমরা গল্পটিতে পড়েছো যে বড় বোন খুব পরিশ্রমী আর ছোট বোন খুব লেজি। তাই তোমরা লিখতে পারো, দ্য এল্ডার সিস্টার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, মানে বড় বোনটি খুব কঠোর পরিশ্রমী। অ্যান্ড সি লুকড আফটার, এবং সে দেখাশোনা করেছিল বা দেখাশোনা করতো দ্য ওল্ড ওম্যান, এবং সে বৃদ্ধ মহিলাটির দেখাশোনা করত। অন দ্য আদার সাইড, মানে অন্যদিকে, দ্য ইয়ঙ্গার সিস্টার, এবং ছোট বোনটি ওয়াজ ভেরি লেজি, ছোট বোনটি ছিল খুব অলস। অ্যান্ড সি ডিড নট ওয়ার্ক হার্ড, এবং সে কঠোর পরিশ্রম করতে পারতো না, লাইক হার সিস্টার, তার বোনের মতো। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট বন্ধুরা, এরপর তোমরা অ্যাক্টিভিটি 8 দেখো। এখানে লেখা আছে, ইউজিং দ্য লেটার্স অফ গিভেন ওয়ার্ড, মানে এই যে শব্দগুলি দেওয়া আছে তার লেটারগুলো ইউজ করে, বর্ণগুলি ব্যবহার করে, মেক 3 নিউ ওয়ার্ডস, 3টে নতুন শব্দ তৈরি করো। মানে 3টে করে নতুন শব্দ তৈরি করতে হবে। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো লেখা আছে মাদার। তো মাদারের মধ্যে দেখো ছোট্ট বন্ধুরা, HER হার আছে, তারপরে দেখো OTHER আদার আছে, আবার HOME হোম আছে। একইভাবে হ্যাপেন্ড, থট, বিফোর, মিডো, এই শব্দগুলি থেকে 3টে করে শব্দ, নতুন শব্দ আমাদেরকে লিখতে হবে। তো ছোট্ট বন্ধুরা, হ্যাপেন্ডে আছে দেখো PEN, পেন। তারপরে তোমরা নেক্সট লিখতে পারো ডেন, DEN, ডেন, ডেন মানে গুহা। নেক্সট লিখতে পারো এন্ড, END, এন্ড, এন্ড মানে শেষ। তারপরে দেখো লেখা আছে থট, তো TOUGHT, থট। এই থট দিয়ে তোমরা 3টি শব্দ লিখতে পারো, HOT হট, হট মানে গরম, HUT হাট, হাট মানে কুড়ে ঘর, OUGHT অট, অট মানে হলো উচিত। নেক্সট দেখো বিফোর, বিফোর মানে হলো আগে। তো বিফোর দিয়ে তোমরা BEE, বি মানে মৌমাছি, FORE, ফোর, ফোর মানে হলো সামনে, আর FOE, ফো মানে হলো শত্রু। সবশেষে আছে দেখো মিডো, তো মিডো দিয়ে মি মানে আমাকে, ডু মানে করা, আর WOE, ও মানে হচ্ছে দুঃখ বা দুর্দশা। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের জন্য এই ওয়ার্ডগুলো লিখে দিলাম। তোমরা চাইলে তোমাদের মনের মতো অন্য যে কোনো ওয়ার্ড লিখতে পারো, তবে লক্ষ্য রাখবে তোমাদের ওই ওয়ার্ডের ভেতরের লেটারগুলো যেন এখানে থাকে। নেক্সট দেখো লেখা আছে, দ্য নেচার্স অফ 2 সিস্টার্স, মানে দুটো বোনের প্রকৃতি ওয়ার কমপ্লিটলি অপোজিট, মানে সম্পূর্ণ বিপরীত ছিল। 1 ওয়াজ হার্ড ওয়ার্কিং, একজন ছিল কঠোর পরিশ্রমী, অ্যান্ড আদার লেজি, এবং অন্যজন কুড়ে। লুক অ্যাট দ্য অপোজিট পেয়ার অফ ওয়ার্ডস, মানে বিপরীত জোড়া শব্দগুলোর দিকে তাকাও। দেখো বক্সের মধ্যে কি লেখা আছে, এল্ডার মানে হচ্ছে বড়, আর ইয়ঙ্গার মানে ছোট, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী, আর লেজি মানে অলস। আজ এই পর্যন্তই ছোট্ট বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। ছোট্ট বন্ধুরা, টাটা।